বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূরা আম্বিয়া আয়াত ৭৬। এই দ্বিতীয় কাহিনী হযরত নূহ রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে, যখন তিনি তার সম্প্রদায় কর্তৃক বিপদাপন্ন ও নির্যাতিত হন, তখন তিনি আমাকে ডাকেন। ফলে আমি তাকে ও তার পরিবার পরিজন ও অনুসারীদেরকে নৌকায় আরোহণ করে সেই মহা প্লাবন হতে উদ্ধার করলাম। আর অবিশ্বাসীদের সকলের উপর আমার গজব পতিত হলো এবং সকলেই অতল পানিতে ডুবে গেল। অতএব অতএব হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগেকার উম্মতেরা নিজেদের নবীদেরকে কষ্ট দেওয়ার পরিণাম দ্রুত হয়েছিল, সুতরাং আপনার উম্মতেরা যেন সতর্ক হয়। তারা যেন আপনার এ বিরুদ্ধাচরণের পর আকাশ দেওয়াতে গর্বিত না হয়, অবকাশ দেওয়াতে গর্বিত না হয়। অস্ত্র আর জাতীয় সামগ্রীর মধ্যে যেগুলো পরিধান করে অথবা গলায় লাগিয়ে ব্যবহার করা হয়, অভিধানে এক বর্ম বলা হয়। এখানে লৌহবর্ম বোঝানো হয়েছে, যা যুদ্ধে হেফাজতের জন্য ব্যবহৃত হয়। অন্য এক আয়াতে আছে, আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছিলাম। এই নরম করার দুটি অর্থ হতে পারে। এক, তার হাতের স্পর্শে লোহা আপনি আপনি নরম হয়ে যেত। তিনি মমের মতো তাকে যেভাবে ইচ্ছা ছোট বড় করতে পারতেন। দুই, আগুনে গলায় নরম করার কৌশল তাকে বলে দেওয়া হয়েছিল, যা আজকাল লৌহ কারখানা সমূহ করা হয়েছে। এখানে আল্লাহ নিষ্পাপ ও নিষ্ঠাবান বান্দা হযরত আইয়ুব এর ঘটনাবলীর বিবরণ দেওয়া হয়েছে, যা নির্ভরযোগ্য বর্ণনা মতে এরূপ: একদিন অভিশপ্ত শয়তান আল্লাহকে বলল, আপনার প্রকাশকারী আইয়ুব এর জন্যই আপনার প্রশংসা করেছেন যে আপনি তাকে অনেক ধরনের নিয়ামত দিয়ে রেখেছেন। দুর্দশাগ্রস্ত দুর্দশাগ্রস্ত হওয়ার পর তিনি যদি আপনার কোনো শোকায়ত না করেন অথবা দুঃখিত না হন, তখনই বুঝব যে সত্যই আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আপনার একজন নিষ্ঠাবান, ধৈর্যশীল, শুকর গুজার বান্দা। তখন আল্লাহ তাআলা আইয়ুবকে পরীক্ষা করলেন। উল্লেখ যে হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা এর 7টি ছেলে 3টি মেয়ে এবং অগাধ সম্পদ ছিল। একদিন তার ছেলে মেয়ে সকলে একটি ঘরে পানাহার করছিল এবং জীবজন্তু সমূহ মাঠে ঘাস খাচ্ছিল আর গরু দিয়ে হাল চাষ করছিল। এমন সময় হঠাৎ সাবা দেশীয় লোক এসে হানা দিল এবং সমস্ত জীবজন্তু ছিনিয়ে নিল। এদের রক্ষীদেরকে মেরে ফেলল, আর একটি টর্নেডো প্রবল বেগে প্রবাহিত হয়ে তার গৃহে ধ্বংস করল এবং তার ছেলে মেয়ে সকলে এর নিচে চাপা পড়ে মারা গেল। খবর পেয়ে তিনি প্রতিটি খবরের প্রতি কৃতজ্ঞতার সিজদা করত, বলতেছিলেন, আমি মায়ের পেট হতে উলঙ্গ অবস্থায় একাকী এসেছিলাম এবং কবরও ঠিক সেভাবে যাব। আমার সব কিছু আল্লাহ দেওয়া ছিল এবং তিনি আবার সব কিছু নিয়ে গেছেন, সুতরাং এতে আমার কোনো আপত্তি কিসের? অতঃপর অভিশপ্ত শয়তান বলল, হযরত আইয়ুব এখনও দৈহিক সুস্থ থাকার কারণে শুকর করেছেন। এটিও বিলুপ্ত হওয়ার পর বোঝা যাবে এবং তখনই তার সবই শুকরের সঠিক পরীক্ষা হবে। তখন আল্লাহ তাআলা শয়তানকে অধিকারও দিলেন। অতঃপর সে হযরত আইয়ুবের দেহে আপন প্রতিক্রিয়া শুরু করে দিল। ফলে তার সর্বাঙ্গে ফোড়া হতে লাগল। তখন সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হলো। লোকেরা তাকে তুচ্ছ ঘৃণা করতে লাগলো এবং গ্রাম হতে বের করে দিল। তখন তিনি লোকালয়ে বাইরে একটি কুঁড়ে ঘর বেঁধে থাকতে লাগলেন এবং তার স্ত্রী অন্যত্র দিন মজুরি করে তাকে খাওয়াতেছিলেন। এতে তিনি বিচলিত হননি। এই দুঃখ যাতনার সাথে সাথে মানুষের ঠাট্টা বিদ্রূপ এবং অপবাদে গ্লানিও তিনি বহন করতেছিলেন এবং বন্ধু বান্ধবের আচরণও প্রত্যাখ্যান করলেন। অবশেষে হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর কাছে
ঠুকরিয়ে কেঁদে উঠলেন এবং বললেন, হে রব, আপন বান্দার প্রতি দয়া করুন। অতঃপর আল্লাহর রহমতে হজরত আইয়ুব সুস্থ হলেন এবং পূর্বাপেক্ষা দ্বিগুণ ধন দৌলত প্রাপ্ত হলেন। এটি এর মর্ম। হজরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা 140 বছর জীবিত ছিলেন। তার জন্ম তারিখ সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। অবশ্য তিনি যে আরবের বাসিন্দা ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তিনি কোনো শহরের লোক ছিলেন তৎসম্বন্ধে নির্ধারিত কিছুই নেই। তদ্রূপ তার দুরবস্থা কালের সময়সীমা নিয়েও মতভেদ রয়েছে। কেউ কেউ এতে কিছু সংযোজন ও বিয়োজন প্রভুক নিজেদের মত ব্যক্ত করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত ও মহাবিচার দিনের অবস্থার আভাস প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লোক যেমন